আনহু তিনি বাবা যে নাম রাখলেন, আসমানে ছিল আহম্মদ, জমিনে ছিল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নাম রাখলেন। নাম রাখার পরে এদিকে আব্দুল মুত্তালিব এক পা দুপা করে আমার নবীকে নেমেছে, আমিনা আমিনা লাও তোমার সন্তানের নাম রেখেছি। আব্বাজান কি নাম রাখলেন? বলে আসমানে ছিল আহম্মদ, জমিনে ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। যখন বেরাদার আমার নবীকে যখন বেরাদার কোলে নিয়েছে মা আমিনা, চোখের পানি ঝরঝর করে ফেলতে চাল্লা গো, আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো কতই না আদর হতো, কত না শখ হতো। আল্লাহ গো, আমার এত সুন্দর টুকটুকা সন্তান, এত সুন্দর চেহারা वाला সন্তান, যদি আজকে আমার স্বামী থাকতো গো আল্লাহ, কত আদর কত সোহাগ হতো গো আল্লাহ। আজকে আমার স্বামী নাই, আজকে ধরো আমার স্বামী নাই, আজকে আমার বেটা গো জানো তার বাবাও যেন দেখতে পেল না। বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, এদিকে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি নবীকে কোলে করে নিয়ে আদর সোহাগ করছে রে বাবাও। কিন্তু বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, মক্কা শরীফে একটা এলাওয়াত ছিল বাবা। কি এলাওয়াত? মক্কা শরীফের সন্তানকে বাইরে 2 বছর মানুষ করাও। আজ যেদিন আমার নবীজি মক্কাতে জন্মগ্রহণ করেছিল গো মা জননীরা, যতজন মহিলাদের গর্ভে বাচ্চা ছিল একটাও কন্যা সন্তান জন্ম নেয় না, সব জন পুত্র সন্তান জন্ম নিয়েছে। সুবহানাল্লাহ, সব পুত্র সন্তান। মক্কাতে একটা এলাওয়াত ছিল, মক্কা শরীফের সন্তানকে বাইরে 2 বছর মানুষ করা। এদিকে বেরাদার একদল তয়ফের নারীরা, একদল তয়ফের নারীরা চলে এসেছে বাবা মক্কাতে। আসার পরে যতগুলি বড় বড় ঘরে সন্তান ছিল বাবা, সব সন্তানগুলোকে বাবা নিয়ে নিল। কিন্তু ওই তয়ফের একদল নারীরা আমার নবীকে কোলে তোলার পর আদর সোহাগ করার পর যেন কেউ নিল না। ও আমিনা গো, তোমার সন্তান নিব না, তোমার সন্তান বেকার বেকার মানুষ করা হবে, টাকা পয়সা পাবো না, তোমার স্বামী বেঁচে নাই, তোমার সন্তান কেন হবে না? এ আমিনা, তবে শোনো গো শোনো, তোমাকে একটা কথা বলি, শোনো গো আমিনা, তোমাকে একটা কথা বলি, আমরা তয়েব থেকে এসেছি, যতগুলি বড় ঘরে সন্তান ছিল সব সন্তান আমরা নিয়ে নিয়েছি, তোমার সন্তান আমরা নিতে পারবো না। হযরতে মা আমিনার জানো বাবাজি মনটা জানো খারাপ হয়ে গেল। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরা, সমস্ত তয়েবের নারীরাও বড় বড় ঘরের সন্তানগুলোকে নিয়ে চলে গেল। এদিকে বেরাদার মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি তয়েব থেকে একটা দুর্বল উট নিয়ে বাড়িয়েছে, টুক 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 করে আপনার চলতে লেগেছে। ওই তয়েবের নারীদের সঙ্গে সাক্ষাৎ, নারীগুলো বলছো গো হালিমা কোথায় যাবাও? বলে মক্কাতে যাব, আমি একটা সন্তান নিয়ে মানুষ করব, আর সেই মানুষ করার পরিবর্তিতে টাকা পাবো, আর ওই টাকার পরিবর্তিতে আমার বাড়ির সংসারটা চলবে। ওই নারীগুলো বলছো গো হালিমা আর মক্কাতে যেও না, যত ঘর বড় সন্তান ছিল আমরা মক্কার সমস্ত সন্তানগুলোকে নিয়ে এসেছি, তোমার মক্কা বেকার বেকার যাওয়া হবে, তুমি আর সন্তান পাবে না। বাবাজি মুসলমান ভাইরা সূরা মানিকেরাও, যখন বাবাজি কথা বলার পরে হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার বলতে চায়, বোনেরা তবে শোনো গো শোনো, আমি সন্তান যদি না পাই, পৃথিবীর সবথেকে যেটা প্রথম ঘর কাবা ঘর, ওই কাবা শরীফটাকে আমি একটু তওয়াফ করব, জিয়ারত করব যাই। এদিকে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি কি করলেন, এক পা দুপা করে আপনার মক্কাতে প্রবেশ করলো। মক্কাতে প্রবেশ করার পরে বাবা, এদিকে মা হালিমা কাবার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছে,
আল্লাহ গো তয়েব থেকে একটা সন্তান নেওয়ার জন্য আসলাম, আমি কি সন্তান পাবো না? ওই কাবা শরীফের মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে কি ব্যাপার, এই মহিলাটা কিসের জন্য কান্না করছে? কাবার পাশে গিয়ে দেখে দাও। আব্দুল মুত্তালিব বলছে গো বিটি কি ব্যাপার, তুমি কান্না করছো কেন? কি ব্যাপার, কোথায় বাড়ি বলো না? তখন বলছে বলো গো হুজুর, আমার বাড়ি হলো তয়েফে, একটা সন্তান নেওয়ার জন্য আমি মক্কাতে আসলাম, আমি সন্তান একটা পেলাম না। তখন বেরাদার আব্দুল মুত্তালিব বলছে বলো বেটে গো তোমার নামটা কি বলো না? তখন বলতেছে আমার নাম হলো হযরতে হালিমা। বলো গো হালিমা বেটি গো, মক্কা থেকে এখনো একটা সন্তান নিয়ে যেতে পারেনি। ওই যে একটা কুড়ো ঘর দেখছো, ওই কুড়ো ঘরে আমার পোতায় আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই কুড়ো ঘরে আমার পোতায় আছে, যদি ভাবো তুমি নিবা তো নিতে পারো। কিন্তু বেরাদার মা হালিমার মনটা যেন খুশি হয়ে গেছে। বলো গো হুজুর কেন আমি নিব না, ওই সন্তানকে আমি নিতে চাই। বেরাদার ইসলাম এবার মা হালিমা এক পা দুপা করে এগিয়ে যাবে। আব্দুল মুত্তালিব বলছে বলো গো হালিমা, ওই সন্তান নেওয়ার আগে তোমাকে একটা কথা বলে গো, ওই সন্তানের কিন্তু বাবা বেঁচে নাই, ওই সন্তানের বাবা বেঁচে নাই, সন্তানের বাবা বেঁচে নাই। তখন বলছো গো হালিমা চিন্তা করো না, সন্তানের বাবা বেঁচে নাই তো কি হয়েছে, আমি বাবার বাপ বেঁচে আছি, তুমি টাকা পয়সার চিন্তা করো না, যাও চলে যাও। মা হালিমা কি করলো বাবা, এক পা দুপা করে আপনার চলতে লাগলো বেরাদার। চলতে চলতে মজা সামানিকরাম মা হালিমা মা আমিনার দরওয়াজায় খটখট করে আওয়াজ দিয়েছে, কে গো তুমি, কে কে তুমি গো? বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানে কেরাও তখন বলতেছে আমার নাম হলো হালিমা, আমার বাড়ি হলো তয়েফে। যখন তয়েফের নামটা শুনেছে গো মায়েরাও, মা আমিনার মনটা যেন খারাপ হয়ে গেল। কেন জানেন, ওই যে একদল তয়েফ থেকে নারীরা এসেছিল, নবীকে দেখলো কোলে তুললো, তারা গরিব এতিম বলে আমার নবীকে কেউ নিল না। তার জন্য মা হালিমা মা আমিনার মনটা যেন খারাপ হয়ে গেল। ও আমিনা দরওয়াজা খুলো বোন, তোমার সন্তানকে নিয়ে যেতে এসেছি। দরওয়াজা খুলেছে, এদিকে বেরাদার ইসলাম মুআদ্দিন সামানিকরাও এদিকে বলছে গো আমিনা তোমার সন্তানকে একটু দেখাও না, দেখাও। তখন মা আমিনা বলতেছে বলো গো হালিমা, ও গো হালিমা, ওই যে চাদর দিয়ে ঢাকা আছে আমার বেটাকে। বলে তাই নাকি? বললাম। এদিকে বেরাদার ইসলাম মুআদ্দিন সামানিকরাও এদিকে বেরাদার মা হালিমা বলতেছে বলো গো আমিনা তোমার মনটা এত খারাপ কেন বলো নাও? বলে বলবো বোন, তুমি আমার সন্তানকে দেখো। সন্তানকে যখন আমার নবী মুস্তাফার চেহারা মোবারক থেকে যখন চাদরটা টেনেছে, আমার নবীজি একবার মুচকি হেসে দিয়েছে। যেমনই মুচকি হেসেছে বাবা, মা হালিমাকে পাগল দিবানা বানায়া দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবীজির মুখের মুচকি হাসি দেখে বাবা, তাই বেরাদার হাদিস শরীফ থেকে এসেছে, কেউ যদি মুচকি হাসে আমার নবী পাকের সুন্নাত। এখনকার কিছু বাবাজি মহিলাদেরকে দেখা যায় হাসে, হ্যাঁ হ্যাঁ করে হাসে, আছে না? কি গো, এমন মহিলারা আছে বাবা যে হাসতে হাসতে চোখের পানি বাড়িয়ে যায়, আর দাঁতের ভিতরে কি আছে সেটা দেখা যায় হাসতে গেলে। নাই মনে হচ্ছে এমন হাসা হাসছে মনে হচ্ছে পাগলি ভূতে ধরেছে। শুনেন, হাসারও একটা নিয়ম আছে, মুচকি হাসলে পরে এই হাসাটা হচ্ছে আমার নবী পাকের সুন্নাত, নেকি পাওয়া যাবে। জোরে বলেন মুচকি হাসা মানে বুঝেন তো কেমন হাসা? বলতে মুচকি মানে কেমন, হ্যাঁ জানেন? হ্যাঁ হ্যাঁ করে হাসা, তাকে মুচকি হাসা বলে না? কোন হাসাটা? জি জানেন জানেন? মুচকি হাসা মানে দাঁত বেরোবে না, বুঝলেন না? এমনি হয়তো দাঁত বেরোবে না, এমনি হয়তো একটা হাসি মুচকি হাসি আছে একটা,
বেরাদার মাদ্রাসা দেখবেন, এই একটা কথা বলি আপনাদেরকে, দেখবেন ওই বাচ্চা বাচ্চা ছেলেরা যখন ঘুমায় দেখেন না, তো দেখবেন স্বপ্নতে কিন্তু ওরা হাসে, কিন্তু হাসে না, মুচকি হাসে, দেখবেন হাসবে আবার কাঁদবে, হাসবে কাঁদবে, এরকম একটা বাচ্চারা করে। অনেক বাচ্চাদেরকে আমি লক্ষ্য করেছি, দেখবেন অনেকে বাচ্চারা কিন্তু আঙুল চুষে, কিন্তু অনেক মা থেকে বলবো যে মা কোনো বাচ্চা যদি আঙুল চুষে তো মানা করেন না। এই আঙুল চুষাটা হচ্ছে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ সুন্নাত। কার সুন্নাত বললাম? ইব্রাহিম খলিলুল্লাহ সুন্নাত। বাচ্চারা যদি আঙুল চুষে তো মানা করবেন না, বাচ্চাদের শরীর ভালো থাকবে, বুঝলেন না? তবে বুড়া মানুষ মুখের মতো হাত ভরে দেন নাকি, বুঝছে? হ্যাঁ বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, তাই আপনাদেরকে বলতে চাই যে ইব্রাহিম খলিলুল্লাহর সুন্নাত যে আঙ্গুল বাচ্চারা চুষে, কেননা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যখন তিনি জন্মগ্রহণ করেছিলেন, তাকে একটা গর্তের ভিতরে তিনার মা এসে জন্ম দিয়েছিলেন। আল্লাহ তরফ থেকে ইব্রাহিম খলিলুল্লাহর হাতে মধু দিয়েছিল, মধু। আর সেই মধু হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বাবা যে চুষতো, এই ডান হাতের আঙ্গুলটা নাই, আঙ্গুলটা চুষতো। তো হাদিস শরীফ থেকে পাওয়া গেছে যে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যখন মায়ের দুধ পান করতে পারতো না, আল্লাহ তরফ থেকে ওই হাতে মধু দিতেন, আর ওই মধুটা বাবাজি হযরত ইব্রাহিম খলিলুল্লাহ সব সময় মুখের ভিতর আঙ্গুল ভরে চুষতো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ইব্রাহিম খলিলুল্লাহর শাহাদাত আঙ্গুলে আমি মধু দান করতাম, আর সেই মধু পান করে ইব্রাহিম খলিলুল্লাহ বড় হয়েছে দুনিয়াতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই মায়েদেরকে বলতেছে মা বাম হাত যেন না চুষে, মা ডান হাত যেন চুষে, ডান হাত যে কোনো আঙ্গুল, এই বাম হাতে চুষাবেন না। বাম হাতটা হচ্ছে বেরাদার ইসলাম, এই যে আমাদের দুইটা হাত দিয়েছে, একটা হাতে বাবা যে জীবাণু থাকে না, থাকে না, একটা হাতে জীবাণু থাকে, আর একটা হাতে আমরা সবসময় খাওয়া দাওয়া করি, এটা সেটা কাজ করি। কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, আমরা ডান হাতে ভাত খাই, আমরা ডান হাতে পানি পান করি, কেন? হ্যাঁ বেরাদার ইসলাম, ডান হাতে পানি পান করা, ডান হাতে খাওয়া, এগুলা কি? আমার নবী পাকের সুন্নাত। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জি, অনেকে মানুষকে দেখা যায় বাম হাতে ভাত খায়, হয়তো অসুবিধার কারণে, সেটা আলাদা ব্যাপার। বেরাদার ইসলাম কখনো এই কাজ করবেন না। অনেকে মহিলারা আছে, অনেকে ভাইরা আছে বাবাজি, এখন আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ছি, তো নামাজে কেন মজা নাই জানেন কিছু? কারো জানা নাই কেন মজা লাগে না? এখন দেখেন ভাত আমরা খেতে যাই, কিন্তু ভাতের খাওয়ার আগে আমরা বিসমিল্লাহ পড়ি না, দোয়া পড়ি না। অনেকজন আছে বাবাজি মাঠ থেকে আসলে কম কম করে খেতে লাগে, বিসমিল্লাহ পড়ে না, দোয়াও পড়ে না। তাইলে বলুন, যে খাবারে খাওয়ার সময়তে আপনি যদি বিসমিল্লাহ না পড়ে, তো ওই খাবারটা শয়তানের জন্য হালাল হয়ে যায়। বুঝতে পারা গেছে? তো এখন মুসলমান যে কোনো খাবার খেলে পরে যে বিসমিল্লাহ বলছে না, এমনি খেয়ে নিচ্ছে। আর বিসমিল্লাহ বলে যদি না বলে, বিসমিল্লাহ বলে যদি না খায়, ওই খাবারটা জন্য, এই খাবারটা শয়তানের জন্য হালাল হয়। আর ওই খানাটা যদি কোনো মুসলমান খায়, তো শয়তান ভিতরে প্রবেশ করবে, আর শয়তান যদি ভিতরে প্রবেশ করে, তাকে নামাজ রোজা থেকে তাকে বিরত রেখে দিবে। তাই মা, যদি সঠিক পথ পেতে চান, নামাজি হতে চান, খাবার আগে বিসমিল্লাহ পড়ুন, তারপরে নিজের শরীরটাকে পাক রাখুন, দেখবেন ওই বাড়িতে আল্লাহ পাক আল্লাহ তাআলা রহমত বর্ষিত করবে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তো বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, আমার নবী মুস্তাফা কি করলেন? মুচকি হাসলেন। এটা জোরে হবে না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুচকি হাসাতে এদিকে বেরাদার মা হালিমা বলছে, গো আমিনা, তোমার সন্তান আমার যেন পছন্দ হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা আমিনা বলছে, বোন গো তোমার কিভাবে পছন্দ হলো বলো নাও। তখন বলছে, বলো গো আমিনা, তোমার বেটা একবার মুচকি হাসায় যে আমি হাসাতে যেন পাগল হয়ে গেছে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, গো আমার সোনা মানিকেরাও, এদিকে বেরাদার হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, আরে যাদের দিলে আছে দেখো, যাদের দিলে আছে দেখো নবী ভালোবাসা, আর তারাই যাবে জান্নাতে।
ভাই কোরআনের কথা রে, কোরআনের কথা। যাদের দিলে আছে দেখো নবীর ভালোবাসা, লেখা আছে জান্নাত যাবে কোরআনের কথা রে, কোরআনের কথা। কোরআন হলো আল্লাহর বাণী, হাদিস হলো নবীর, ঠিক না? কোরআন হলো আল্লাহর বাণী, হাদিস হলো নবী। আর হাদিস কোরআন মেনে চলো, জান্নাতি পাওয়া যাবে সেদিন, জান্নাতি পাওয়া যাবে সেদিন। যাদের দিলে আছে দেখো নবীর ভালোবাসা, যাবে তারা চলে দেখো জান্নাতের ধারায়, জান্নাতের ধারায়। আল্লাহ